দেশজুড়ে যে গ্যাসের সংকট চলছে, বিশেষ করে মহেশখালী এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানী সহ আশপাশের প্রায় সব এলাকাগুলোতে এই গ্যাসের সংকট। ধামরায় যেতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছে সহকবি রাসেল আহমেদ। রাসেল, এর আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল গ্যাস স্টেশনগুলোতে আসলে আজকে গ্যাসের যে সরবরাহ সেটা কেমন একটু বলবেন, কারণ যারা আসলে গ্যাস নিতে চাচ্ছেন তারা দেখছিলেন গ্যাসের প্রেশার কমতে কমতে তলানিতে ঠেকেছে। গ্রাহকরা কি বলছেন এবং মালিকরা, পাম্প মালিকরা এবার কি বলছেন? রাসেল। রাকিব, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি জয়পুরা একটি সিএনজি পাম্পে। আমি এখানে ঘন্টারও বেশি সময় অবস্থান করছি। আমি দেখছি যে ঘন্টা খানিকের মধ্যে কোনো গাড়িতেই সিএনজি সরবরাহ করতে পারেনি পাম্প কর্তৃপক্ষ। এই বিষয়ে আমি পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। তিনি যেমনটি জানিয়েছেন যে সকাল থেকেই তাদের যে প্রেশার রয়েছে সেটি না পাওয়াতে কিন্তু তাদের যে সিএনজি দেওয়ার যে মেশিনটি রয়েছে সেটি চালু হচ্ছে না, যে কারণেই তারা দিতে পারছেন না। যদি ক্যামেরার মাধ্যমে দেখবেন যে এইখানে কিন্তু বাস সহ যে সিএনজি গুলো রয়েছে তারা কিন্তু অপেক্ষা করছেন গ্যাসের জন্য। আমি এই সিএনজি চালকদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে তারা দীর্ঘ সময় অপেক্ষা করে বসে থাকার পরও তারা তাদের চাহিদা অনুযায়ী যে সিএনজি সেটা পাচ্ছে না। যদিও যখন মেশিনটি চালু হয় তারা গ্যাস 50 থেকে 100 টাকার পাচ্ছে, তাদের কোনো কাজ হচ্ছে না। আমি এই বিষয়ে তিতাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে আজকে সারা দিনে তাদের যে প্রেসার রয়েছেন 3 পিএসআই। মূলত ধামরাইতে চাহিদা রয়েছে 140 থেকে 150 পিএসআই। আমি এই বিষয়ে একজনের সাথে একটু কথা বলবো যে আপনি এখানে কতক্ষণ ধরে অবস্থান করছেন আর কি সমস্যা হচ্ছে? আসলে কি বর্তমান গ্যাসের যে পরিস্থিতি, আমি সকাল 8টায় বাসা থেকে রওনা দিয়েছি। আমার 10টার ভিতরে ঢাকা জরুরি গ্যাসে থাকার কথা, কিন্তু এখন 11:30 বাজে, আমরা গ্যাস পাচ্ছি না। তো প্রাইভেট কার ভাড়া করছি, এখন ড্রাইভার বলতেছে যে গ্যাস দিবে না, আমাদের ইতিমধ্যে করতে হবে, তেল নিতে হবে, গাড়ি তেলে চালিয়ে যেতে হবে, ভাড়াও বাড়িয়ে দিতে হবে। ধন্যবাদ। শুনছিলেন রাকিব, তিনি যেমনটি বলছেন যে গ্যাস না পাওয়াতে কিন্তু গাড়িগুলো রয়েছেন তারা তেল নেওয়াতে কিন্তু যাত্রীদের কাছে ভাড়া বৃদ্ধির কথা বলছেন, যেহেতু তাদের খরচ বেশি হবে। তো শুধু এই সিএনজি স্টেশন নয়, অনেক যাত্রী, অনেক ভোগান্তি এবং প্রায় সব স্টেশনগুলোতেই এইরকম চিত্রের ছবি আসলে আপনি আমাদেরকে দেখাচ্ছিলেন। নিশ্চয়ই আরও কথা হবে পরবর্তীতে এই ভোগান্তির নতুন কোনো তথ্য আপনার হাতে আসলে সেটাও আমরা ধাপে ধাপে দর্শকদেরকে জানাতে পারবো। সহকবি রাসেল আহমেদ যুক্ত হয়েছিলেন ধামরা থেকে, বলছিলেন সেখানকার যে সিএনজি পাম্পগুলোতে সংকট চলছে সেই ছবিটা, সেই খবরটা আমাদেরকে জানাচ্ছিলেন।